হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবার ঈদ কেমন গেল? আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এটা ঈদের আগের মানে চাঁদ রাতের আগের দিন ছিল। তো সকালবেলা দেখলাম কাউসার আঙ্কেল গরুর জন্য খাবার-টাবার রেডি করে গরুকে খাবার দিয়ে দিছে। আসলে এই গরুর কেয়ার মানে কাউসার আঙ্কেল আর মাসুদ দুজন মিলেই করছে। আমরা সচরাচর এমনি গরুর আশেপাশে ঘুরঘুর করছি বা গরুকে দেখছি বা হাবিজাবি করছি, কিন্তু প্রপার যে কেয়ারটা মানে কাউসার আঙ্কেলই করছে গরুকে। দেখেন কাউসার আঙ্কেলকে গরু যে যত ঢুসা লাথি যা যা আছে সবই সে খাই ফেলছে অ্যাকচুয়ালি। তো এই যে এখানে গরুকে খাবার টাবার মেখে দিছে, গরু সুন্দর করে খেয়ে ফেলতেছে। মানে আমাদের যে বড় গরুটা ছিল মানে ওইটা মোটামুটি মাশাল্লাহ খাবার দাবার নিয়ে কখনোই জ্বালাইতো না, খুব সুন্দর করে খেয়ে ফেলতো। বাট ছোটোটা একটু জ্বালাইতো। তো এই যে এখানে সবার গরু ছিল, গরুগুলোকে দেখতেছিলাম, একটু করে ভিডিও নিচ্ছিলাম। দেন মাসুদ সকালে নাস্তা টাস্তা খাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছেন। এই যে এটা এরা এদিকে কি জানি শিখে দিচ্ছে নয়নকে। দেন কাউসার আঙ্কেল গরুগুলোর আশপাশের জায়গাটা ক্লিন করে ফেলতেছে। আসলে সব কিছু ক্লিন রাখা ভালো। আর কাউসার আঙ্কেল মোটামুটি গরুর আশপাশ সব জায়গায় একদম যতদিন গরুগুলো ছিল মোটামুটি একদম পরিষ্কার জায়গা ছিল, উনি একটু পরপর গরুগুলোকে ক্লিন করে দিত, গরুগুলোকে ময়লা একদম থাকতে দিত না। অনেক হার্ড ওয়ার্ক করছে গরুর পিছনে। তো এই যে এগুলো ঝাড়ু টাড়ু দেওয়ার পর মাসুদ আর ফয়সাল আঙ্কেল মিলে গরুগুলোকে নিয়ে আসতেছিল, মানে গরুগুলোকে গোসল করাবে। এখন গরুর গোসলের টাইম। এদিকে এই যে যতদিন গরু ছিল মোটামুটি এই বাড়িটা খুব বিয়ে বাড়ি ফিল হচ্ছিল। থাকে না, সবার আনাগোনা ছিল, সবাই বসে আড্ডা মারতো। তারপরে মানে এখানে প্রেজেন্স ছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার। গরুর পাশে তো অ্যাকচুয়ালি মানে সবাই বসে আড্ডা মারতো, আমরাও বসতাম, আমরাও দেখতাম, এই আর কি। তো এই যে গরুকে বেঁধে টেঁধে রাখলো। তারপর তখন প্রায় দুপুর 12টা সামথিং ছিল মেবি। গরু আবার এদিকে কাজ সেরে দিছে। তো এদিকে কাউসার আঙ্কেল পরিষ্কার করে দেন মাসুদ গরুর জন্য পানি নিচ্ছিল। মানে আপনারা যারা পারেন না কিভাবে গরুকে গোসল করাইতে হয় দেখে শিখে নেন। আচ্ছা, আমার গোসল বলা নিয়ে কেউ মজা নিয়ে না, এটা আমি ফানিভাবে বলছি, সো ডোন্ট ওয়ারি, ওকে। তো এদিকে শ্যাম্পু সে ছিঁড়ে দিচ্ছিল। আমি ফার্স্টে ভাবতেছিলাম যে ভাই রে ভাই, গরুর জন্য কত সেবা যত্ন, কোনোদিনও তো সে বউকে একটু করে শ্যাম্পু দেওয়া দিল না, আজকে গরুর জন্য কত কেয়ার। আসলে ছেলেদের প্রথম ভালোবাসা গরু, তারপরে ভালোবাসা অন্য কেউ, যা বুঝতে পারলাম আর কি। তো এদিকে গরুকে প্রিপারেশন নিয়ে এসে রেডি টেডি করলো। কিন্তু সিনান তো আরেক গরু, সিনান যে কত ডিস্টার্ব করতেছিল আসলে সেদিন। এই যে এদিকে আমিও দাঁড়াইছিলাম। তো আমাদের মিস্টার মাসুদ গরুকে গোসল করানো শুরু করে দিয়েছিল। আসলে সে একা গোসল করায় নাই, একা সে গোসল কখনোই করায় নাই, কাউসার আঙ্কেলকে দিয়েই করাইছে। সেদিকে পানি টানি মারতেছিল, গরুর গায়ে অনেক ময়লা হয়ে গেছিলো, কারণ গরুকে মেবি কালকে গোসল করানো হয় নাই। আমি এগুলো বলতেছিলাম। তো গরুকে মানে গোসল করানোটা দেখতে আসলে আমরা এনজয় করতেছিলাম, যেহেতু সচরাচর আমরা এগুলো দেখি না। মানে যারা গ্রামে থাকে, যারা গরু পালে বা যাদের আশপাশে গরু আছে তারা দেখে, বাট আমাদের চোখে কখনো পড়ে নাই। আর এর আগেও কুরবানিগুলোতে আমি কখনো ওইভাবে দেখি নাই। তো এবার আমি আর ভাবি বসে বসে দেখতেছিলাম যে গরুকে গোসল করানোর পার্টটা। তো এরা দুইজন মিলে খুব ভালোভাবে দেখেন কি ময়লা হয়েছে গরুটার গায়ে। দেন আমারও খুব এক্সাইটিং লাগতেছিল ব্যাপারটা, যদিও। তো আমিও মাসুদকে বলতেছিলাম যে আমিও গোসল করাবো। তো মাসুদ বলছে আচ্ছা ঠিক আছে, ধরো নাও গোসল করাও, একটু পানি দিও আর কি, কারণ আমি তো অনেক ভয় পাই, আমি এরকম ঘষা মাজা করতে পারবো না। আমি উপর থেকে একটু পানি মারতেছিলাম। এই যে দেখেন আমার অবস্থা। দেন ও বলতেছিল যে ভাই দেখিও গরুর মাথায় মার দিও না, কারণ গরুর কানে পানি গেলে সমস্যা আছে। তা আমি আবার পিছনে গিয়ে মানে পানি ঢালতেছিলাম। তো এদিকে গরুকে গোসল করাইতে দেখলাম আমার ছেলের অবস্থা খারাপ। সে গরুর পানি ধরে টরে কি একটা অবস্থা করে ফেলছে। সে খুব এক্সাইটেড যে সেও গরুর মতো গোসল করবে, গরু যেভাবে ওপেন গোসল করতেছে সেও ওপেন গোসল করাবে।
তো আর কি তাকেও তার বাপ শ্যাম্পু একটা দিয়ে গরুর মতো করে লাগাই টাগাই দিচ্ছে যে তাকে ওইভাবে গোসল করবে, মানে সে তার এক্সাইটমেন্টটা দেখেন জাস্ট, সে খুব এক্সাইটেড গরুর সাথে গোসল করতে পারে, মানে এত মজা করতেছে সে, মানে সে তো নিজেকে এমনিতেই গরু দাবি করে, তা আজকে গরুর সাথে গোসল করে ফেললো। তো গরু এক একটা করে আসলে সব গরুগুলোকেই গোসল করাচ্ছিল। এদিকে আজিম ভাইদের আরেকটা গরু ছিল যেটাকে পাখরা না বাখরা বলে আসলে জানি না, ওইটা কীভাবে পাইপ দিয়ে, ওটা ছোটো মোটো ছিল তো আসলে ওইটা অনেক কিউট ছিল। তো এটাকে দেখেন কত সুন্দর করে আরিসরা মিলে গোসল করাচ্ছে। তো এদিকে গোসল করানোর টাইমে আমি জাস্ট পানির পাইপটা নিয়ে ফাইজলামি করতেছিলাম, মাসুদকে বলতেছি তুমিও তো গরু, তোমাকে আমি একটু গোসল করাই দিই, তোমার ছেলে করলো, গরু করলো, তুমি করবা না, এটা কি হয়? ও বলতেছে না দেখো আমি কিন্তু তোমাকে ভিজাই দিব। দেন আমি ওকে অনেক রিকোয়েস্ট করে ওকে একটু রাজি করালাম গোসল করানোর জন্য। জাস্ট দেখেন আমার অবস্থা, 2-3 গরু একসাথে গোসল করতেছে, আহারে। গরু তো এখন আরেকটা আসে যাচ্ছে, মানে হাসিও আসতেছিল আবার মজাও লাগতেছিল, থাকে না আমরা তখন সবাই মিলে মানে পানি টানি মেরে কি একটা অবস্থা হোলি বানাই ফেলছি গরুর সাথে। এদিকে বাচ্চাদেরও অনেক খুশি লাগতেছিল, ওই পাশে ফিরে দেখতেছে ওইখানেও অনেকে পানি টানি দিয়ে পেটে বেরিয়ে আছে। পেটে রাখছো দেখে তো লাগতেছে তো পুরা। আফ্রিকান গরু, হ্যাঁ এটা ইম্পোর্ট করা হয়েছে আফ্রিকা থেকে। এটা অনেক বংশধর মর্যাদাপূর্ণ গরু। এটা আসলে বেশি না, উগান্ডার গরু, উগান্ডার আচ্ছা ইম্পোর্ট হয়ে করছে, আমি করি নাই। পানি নিচ থেকে দিয়ে আসছি, পানি নিচ্ছি। তো এটার দাম কত? এটার দাম বেশি লাগে না, এটার বংশ, এটা হচ্ছে কালামানিক বংশমর্যাদা ছিল। এটা টাকা দিয়ে জাজ করতে পারবেন না, এটা সৌন্দর্য পাবেন। এটা কালামানিক ভাইয়া এই গরুটার সাথে কি এই গরুটা ফ্রি? না এটা তো এটা অস্ট্রাল, এটা আমার ভাই অস্ট্রাল, এটা অনেক সুন্দর গরু, এটা হচ্ছে আফ্রিকান গরু। না এটা হচ্ছে কালামানিক, লিখে গুগলে সার্চ দিলে চলে আসবে, কালামানিক C1 দিলে হবে। কত কত কত? 7 কোটি টাকা। 7 কোটি টাকা ভাইয়া বানান না, এটা সবকিছু কালো, অলরেডি সোল্ড 7 কোটি পুরো পর্যন্ত কালো। এটা প্রাউড অনার রিয়ান মাসুদ ভাই আমাদের আরেকটা দিছে, এটা বেশি দিয়ে বিক্রি করি নাই, বিজনেসম্যান হোম, সরি বিজনেস আইকন হইলে এল গরু লতে মানে 7 কোটি বিজনেসম্যান রাইট সোল্ড। তো এখানে ফয়সাল আঙ্কেল আর আজিম ভাইয়া মিলে আরেকটা গরুকে গোসল করাচ্ছে, আর আরেকটা গরুর গোসল করাইতে এদিকে আমাদের ছোট গরুটাকে নিয়ে আসলো, ওইটাকেও গোসল করাচ্ছে মাসুদ আর কাউসার আঙ্কেল মিলে, কিন্তু আমার ছেলে শয়তানি শেষ হয় নাই। এরপর এদিকে দেখলাম যে আফরাজ তার হাতির উপর বসে আছে, হাতি বলার কারণ হচ্ছে গরুটা একটু সোজা বিধায় বাচ্চারা গরুটার উপরে যা হামলা করতেছে আর কি। এই যে তারপরে গোসল টোসল শেষে আমরা দুপুরের লাঞ্চটা শেষ করে এদিকে দেখেন রেডি হয়ে মানে প্রিপারেশন নিতে লাগলাম, গরুকে সাজাবো, গরুকে একটু সুন্দর করে সাজাটাজে ফটোশ্যুট করবো, যেটা আমরা প্রত্যেকবারই করি। তো এই যে গরুটা অনেক ডিস্টার্ব করতেছিল, আসলে গরুটাকে রেডি করতে অনেক ঝামেলা হয়েছে। এই যে দেখেন সবার সাথে কি মারামারি করতেছে গরুটা, মাসুদ অনেক শান্ত টান্ত করাচ্ছে গরুটাকে, বাট সে নাছরবান্দা দেখেন জাস্ট কি হাল। তাও গলারটা কোনোভাবে পড়াইছে, কিন্তু মুখের যেটা ছিল ওইটা আর কোনোভাবেই পড়াইতে পারতেছে না, কারণ আমাদের গরুটা একটু গরম মানে রাগী স্বভাবের ছিল, সেটা অ্যাটলিস্ট সবাই বুঝেই গেছে ভিডিওতে দেখে। তো কি করার, আর অনেক ট্রাই করতেছিল কিন্তু তাও গরুকে কোনোভাবে পড়াইতে পারতেছিল না। জাস্ট দেখেন মানে আমি চাচ্ছিলাম অনেক বিশেষ করে পড়াইতে, কারণ ওইটা পড়াইলে গরুটাকে অনেক সুন্দর লাগবে, কারণ আমাদের গরুটা একদম ব্ল্যাক কালার ছিল, ওইটার মধ্যে যখন রেড কালার এগুলো লাগাচ্ছিল অনেক বেশি ফুটতেছিল আর কি। আর আমরা প্রত্যেক বছরই গরুকে সাজাই। এই যে দেখেন মানে আমার ফোর্স করাতে ওরা সবাই বারবার ট্রাই করতেছিল, কিন্তু গরুটা কোনোভাবেই মানে সে পড়বে না। তো একটা মুহূর্তে গিয়ে ওরা বললো যে থাক, গরুকে শুধু আর হাইপার করে লাভ নাই, পর দেখা যাবে যে গরু উড়াধুরা মাস শুরু করবে। তো
তো শালটা পরাই দিল। আসলে শালটা এবার মেক করছে আমাদের ক্যামেরাম্যান আবির ভাই। শালটা অনেক সুন্দর হয়েছিল। তো গরুকে একটু আদর টাদর করে দেখেন আলভির অবস্থা, ও এত ভিতর ডিম, ও গরুর ভয়ে আমাদের গ্রিলের ভিতর ঢুকে গেছে বেচারা, আর বেরও হচ্ছে না। গরুকে নেওয়ার পরে বের হয়েছে। তো এবার ওরা গরুকে নিয়ে হাঁটতে হাঁটতে যাবে। এখানে আজিম ভাই আর মাসুদ ধরছে গরু নিয়ে, ওদেরকে তো দৌড়ানি দিচ্ছে। গরু অর্ধেক যাওয়ার পরে আসলে শাল টাল সব ফালাই দিছে। কি একটা অবস্থা দেখেন। মানে আমার আসলে কেন জানি এরকম করে গরু যখন দৌড় দেয় তখন খুব মজা লাগে, কিন্তু যদিও এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, কারণ গরু যখন এভাবে দৌড় দেয় তখন এত কিছু দেখে টেকে দৌড় দেয় না, এটা জাস্ট ঠুস করে দৌড় মারে। তো এই টাইমে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট সুন্দর লাগে, মজা লাগে আর কি এই অবস্থায় গরুকে দেখতে। তো গরু নিয়ে মোটামুটি এরা 4-5 জন সবাই গরুকে ধরে রাখতেছিল। আমি শুনছি ঈশান নাকি জিহান হাতে ব্যথাও পাইছে। তো এখন গরুটাকে নিয়ে যাবে। দেখেন আমার ক্যামেরাম্যান দৌড় দিচ্ছে, কারণ সে গরুকে অনেক বেশি ভয় পায়। গরু আসার আগে সেই দৌড় দিয়ে চলে যাচ্ছে মানে। তো এখন কিছুক্ষণ গরুটাকে দাঁড় করাই, মানে দেখাচ্ছিল ছবি টবি তোলার জন্য, বাট ব্যাড লাক, কোনো সুন্দর ছবি আমি পাইলাম না গরুর। কেন জানি ছবি টবি ওরকম এবার তোলা হয় নাই গরুর। আর এর পরের দিন তুলবো ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আর তোলা হইল না। তো এই আর কি। তো গরুটাকে নিয়ে আসছিল, মানে এখন দেখেন জাস্ট এদের সবাইকে কি নাচানি টানা দেয় গরুটা। এরা 4 জন এক পাশে ধরে আছে আর মাসুদ এক পাশে ধরে আছে। গরু কি হাল করলো এদেরকে বেচারা। তো আমাদের গরুটা এনে বেঁধে টেঁধে এবার অন্যান্য গরুকে রেডি করবে, যেন কি আবিরদের গরু আর আজিম ভাইদের গরু এগুলোকে রেডি করবে। আপনাদেরকে তো ওইভাবে ইন্ট্রোডিউস করা হয়নি, এটা ছিল আবিরদের গরু। তো এটাকে রেডি করতেছিল। এটা ছিল বলদ গরু। এটাকে দেখেন, এটাকে মাথায় রাতে পরাইতে পারছে, এটাকে ভাল লাগতেছিল। আমাদের গরুটাকে আসলে আমার খুব পরানোর ইচ্ছে ছিল, বাট পরাইতে পারি নাই। তো আর এটা ছিল আজিম ভাইদের গরু, এটাকেও রেডি করাইছে। এটাকে অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ অনেক আদর লাগতেছিল। দেখেন এটা শর্টগুলো, এটাকে ধরে, এটা তাও মোটামুটি শান্ত স্বভাবের ছিল, যার কারণে কিছুটা এটা ফটোশ্যুট করতে পারছে বা সুন্দরভাবে হাঁটছে। ভাই এখন আমার কিচ্ছু করার নাই, আমি বসে আছি সন্ধ্যায়, জাস্ট খেয়ে দে একটু। আচ্ছা আপনারা সবাই কি করতেছেন? আর হ্যাঁ, সবার আমার কুরবানির সিরিজ কেমন লাগতেছে কেউ আমাকে কমেন্টে জানাচ্ছে না কিন্তু। তো এই যে রাতের বেলা আবার কাউসার আঙ্কেল আসলো গরুর খাবার টাবার দিতে। আমাদের গরুর খাবারে প্রিপারেশন দেখেন, এখানে ভাত, গরুর জন্য ভাত, ভুসি এগুলো দিয়ে মিক্স করে একটা খাবার রেডি করে আসলে। তো এদিকে কাউসার আঙ্কেল গরুকে খাবার টাবার দিয়ে দিছে, মানে তার রাতের ডিনার। এরপরে সম্ভবত তাকে আর খাবার টাবার দেওয়া হবে না, আবার আমরা সবাই ঘুমাই যাবো এই আর কি। তো এদিকে গরু খাবার খাচ্ছিল, আমরা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা সাড্ডা মারতেছিলাম। বাচ্চারা সবাই মিলে ঝালমুড়ি বানাইছিল, তো আমরা ওইদিকে মানে আড্ডা করতেছিলাম। তো বাচ্চারা এসে আমাদেরকে দিছিল, কারণ কুরবানি আসবে আর ঝালমুড়ি খাবো না তা কি হয়। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।